ফেসবুকে কোনো শিক্ষক বা জুনিয়র সিনিয়র কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েই হুট করে আমরা একটা কল দিয়ে বসি, কিংবা সরাসরি মেসেজে গিয়ে আমরা লিখে আসি যে স্যার একটা হেল্প লাগবে। এটা কিন্তু কোনো ভদ্রতার ভাষা নয়। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে ফেসবুকে কোনো শিক্ষক, মেন্টর বা সিনিয়র ভাইকে নক করেছেন, কিন্তু তিনি আর রিপ্লাই দেননি, কিংবা বসের সঙ্গে কথা বলতে গিয়ে ঘাম ছুটে গেছে, বুঝতে পারেননি কোন ভাষায় তার সঙ্গে আপনি কথা বলবেন? আসলে যোগাযোগ বা কমিউনিকেশন কেবল কোনো কথা নয়, এটি একটি আর্ট, এটি একটি সাইকোলজি। আমরা অনেক সময় অনেক মেধাবী হওয়া সত্ত্বেও কেবল ঠিকঠাক অ্যাপ্রোচ করতে না পারার কারণে, ভুল পদ্ধতি ব্যবহার করার কারণে আমাদের অনেক সুযোগ কিন্তু হাতছাড়া করি। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব বসের সঙ্গে, সিনিয়রদের সঙ্গে, পরিবারের মানুষদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে ঠিক কিভাবে কথা বলা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার কমিউনিকেশন স্কিলে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। আমাদের সবচেয়ে বড় ভুলটা হয় অনলাইনে। ফেসবুকে কোনো শিক্ষক বা জুনিয়র সিনিয়র কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েই হুট করে আমরা একটা কল দিয়ে বসি, কিংবা সরাসরি মেসেজে গিয়ে আমরা লিখে আসি যে স্যার একটা হেল্প লাগবে। এটা কিন্তু কোনো ভদ্রতার ভাষা নয়, এবং আপনার এই আচরণের কারণে আপনাকে অনেকেই অপছন্দ করবে বা ঠিকঠাকভাবে আপনি রেসপন্স পাবেন না। ভুল পদ্ধতি এবং সঠিক পদ্ধতি, আসুন কোনটি ঠিক ভালো করে জেনে নিই। ভুল পদ্ধতি হলো কখনোই হুট করে কল দিবেন না। অনুমতি ছাড়া অপরিচিত বা সিনিয়র কাউকে কল দেওয়া এক ধরনের শিষ্টাচার বহির্ভূত কাজ। হাই হ্যালো সিনড্রোম থেকে বের হয়ে আসুন। শুধু হ্যালো বা আসসালামু আলাইকুম লিখে দীর্ঘক্ষণ অপেক্ষা করবেন না। এক মেসেজেই নিজের পরিচয় দিন, এবং আপনার সুনির্দিষ্ট যে প্রশ্নটি রয়েছে সেটি ভদ্র ভাষায় করুন। সঠিক যে অ্যাপ্রোচ, যেটা আপনার মেনে চলা উচিত, আপনি শুরুতেই সালাম বা নমস্কার দিতে পারেন। এরপর আপনার পরিচয় বলবেন, এবং আপনি তার কোনো লেখা বা কাজ দ্বারা অনুপ্রাণিত হয়েছেন সেটা বলতে পারেন। তারপর আপনি বলতে পারেন, আমার একটা ছোট্ট বিষয়ে আপনার পরামর্শ খুব দরকার। আপনি যদি সুবিধাজনক সময়ে 2 মিনিট সময় দিতেন খুবই উপকৃত হতাম। বা আপনি যদি অনুগ্রহ করে আমাকে কিছুটা সময় দিতেন, তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম। এই ছোট্ট ভদ্রতাটুকু আপনার ইমপ্রেশন এক নিমিষে বদলে দেবে। এবং অপর প্রান্তের মানুষটা কিন্তু কনভিন্স হয়ে যাবে, এবং তার মনটা নরম হয়ে যাবে আপনার প্রতি। তাই এই বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন। সেটা হচ্ছে, কাউকে হুট করে কল দিয়ে দেবেন না, কেবল হাই হেলো বলে অপেক্ষা করবেন না, আসসালামু আলাইকুম বা নমস্কার বলে অপেক্ষা করবেন না। বরং আপনি যে জিনিসটা বলতে চান, যে কথাটি বলতে চান, সেটা সুন্দরভাবে গুছিয়ে বলুন। এবং যে মানুষের সঙ্গে আপনি যোগাযোগ করছেন, সে মানুষটার কোনো একটা কাজ, কোনো একটা লেখার প্রশংসা করুন। ঠিক আছে? মানুষ কিন্তু একটা ইমোশনাল কানেকশন পছন্দ করে। হ্যাঁ, মানুষকে আপনি যুক্তি দিয়ে বোঝাতে পারবেন না, মানুষকে কিন্তু আবেগ দিয়ে আপনি স্পর্শ করতে পারবেন। এবার আসি কর্মক্ষেত্রে বসের সঙ্গে কথা বলার কৌশল। অফিসে বসের সঙ্গে কথা বলা মানেই কি বুক ধড়ফড় করা? তা কিন্তু নয়। আপনি যদি আপনার পেশাগত জীবনে কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলেন, তাহলে কিন্তু বস আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে। এবং বসের সঙ্গে যখন আপনি কোনো বিষয় নিয়ে কথা বলবেন, কেবল সমস্যা নিয়ে বলবেন না, বরং তার কিছু সমাধান আপনার নিজের কাছে রেডি রাখুন। হয়তোবা বসের সঙ্গে যখন আপনি সমস্যাটা নিয়ে কথা বলবেন, আপনি আপনার ব্যক্তিগত কিছু সমাধানের জায়গা কি হতে পারে সেটাও মাথার মধ্যে সাজিয়ে নেন। কারণ বস কেবল প্রবলেম শুনতে ভালোবাসেন না। আপনি যখন কোনো সমস্যা নিয়ে যাবেন, সাথে আপনার তরফ থেকে 1-2টা সম্ভাব্য সমাধানের আইডিয়াও মাথায় রাখুন। এতে আপনার প্রোঅ্যাক্টিভ মানসিকতা প্রকাশ পায়। বসের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার কথা বলার যে টোন, সেটা কেমন থাকবে? কথা বলার সময় অবশ্যই আই কন্ট্যাক্ট রাখুন, চোখ নামিয়ে রাখবেন না। কণ্ঠস্বর নরম কিন্তু আত্মবিশ্বাসী রাখুন। রূঢ় আচরণ নয়, কণ্ঠের মধ্যে দাম্ভিকতা নয়, অহংকার নয়, নরম সফট থাকবেন এবং আত্মবিশ্বাসী থাকবেন। অনেকে মনে করে যে নরম থাকা মানে আত্মবিশ্বাসীনতা। এটা একেবারেই ভুল ধারণা। আপনি ভদ্রতার সঙ্গে
নরম বা সফট আচরণ করেও কিন্তু আত্মবিশ্বাসী থাকতে পারেন। আবার বস যখন আপনাকে কথা বলবে তার কথাটি মনোযোগ দিয়ে শুনুন, হুট করে তার কথা কেটে দিয়ে ইন্টারফেয়ার করবেন না। আগে বসের কথা শুনুন, তারপরে নিজের কথা বলবেন। আপনি যখন আপনার বসকে কোনো কাজের আপডেট দেবেন বা মেইল করবেন বা টেক্সট করবেন, হ্যাঁ, তখন আসল কথাগুলো জাস্ট ছোট আকারে পয়েন্ট আকারে লিখবেন। বড় প্যারাগ্রাফ পড়ার সময় কিন্তু বসদের নেই, বিশাল বড় লম্বা একটা লেখা লিখবেন না। আসল কথাগুলো জাস্ট সাজিয়ে সাজিয়ে লিখবেন, তাহলে কিন্তু আপনার প্রফেশনালিজম প্রকাশ পাবে। পরিবারের মানুষদের সঙ্গে বা গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলবেন। আমরা অনেক সময় বাইরের মানুষের সঙ্গে খুব মিষ্টি করে কথা বলি, অথচ নিজের ঘরের মানুষগুলোর সঙ্গে আমরা কর্কশ ভাষায় কথা বলি। এটা একেবারেই ঠিক নয়। ঘরের মানুষ আপনার আপনজন, তাদের জন্যই আপনার প্রত্যেকটা দিন সুন্দর হয়ে ওঠে। তারা আপনার জন্য খাবার রান্না করে, আপনি খাবার খেয়ে, ঘুম থেকে উঠে খাবার খেয়ে আপনি আপনার কর্মস্থলে পৌঁছান, এবং তারা আছেন বলেই আপনার জীবনটা সুন্দর হয়ে উঠেছে। তাই তাদের সঙ্গে অবশ্যই সুন্দরভাবে কথা বলবেন। গুরুজনদের সঙ্গে যখন আমরা কথা বলি, তখন তারা হয়তো বা একটা কথা বারবার বলছেন, বা বর্তমান টেকনোলজি নিয়ে তাদের কোনো ধ্যান ধারণা নেই, তারা কোনো কিছু একটা বুঝতে পারছেন না, আপনাকে বারবার জিজ্ঞেস করছেন। একেবারেই বিরক্তি প্রকাশ করবেন না। একটা কথা মনে রাখবেন, একটা সময় আপনিও বুড়ো হবেন, আপনারও বয়স বাড়বে, তখন হয়তো বা আপনার সন্তানদের কাছ থেকে এই ধরনের আচরণ আপনি পেতে পারেন। তাই সব কিছু মাথায় রাখবেন। পরিবারের মানুষদের সঙ্গে একটা ইমোশনাল কানেকশন তৈরি করবেন। বাবা মা বা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, কথা বলার সময় আপনার কণ্ঠের টোনটা একটা অনেক বড় বিষয় কিন্তু। রাগ বা জেদের সুর এড়িয়ে চলতে হবে আপনাকে। খেয়াল রাখবেন, আপনার একটা সুন্দর কথা তাদের সারাদিনের ক্লান্তি কিন্তু দূর করে দিতে পারে। তাই সবসময় পজিটিভ কথা বলুন, তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেবেন। দেখবেন তারা ভালো থাকলে, পরিবারের মানুষ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। একজন ভালো মেন্টর বা একজন ভালো লিডার বা বড় ভাই বা বোন হিসেবে জুনিয়রদের সঙ্গে আপনার ব্যবহার ঠিক কেমন হওয়া উচিত। একটা কথা মনে রাখবেন, তারা বয়সে ছোট বলে অধিকার ফলাতে যাবেন না, তাদেরকে গাইড করবেন। জুনিয়র মানেই কিন্তু আপনার প্রজা নয়, ঠিক আছে? তাদের সঙ্গে আপনি কথা বলার সময় আপনার যে কমান্ডিং টোন, ঠিক আছে, একেবারে আদেশ সুলভ কথাবার্তা, এসব বাদ দিবেন। বরং সহযোগিতাপূর্ণ টোনে কথা বলবেন। মেন্টরিংয়ের যে একটা ভাষা আছে সেভাবে কথা বলবেন। তাহলে দেখবেন তাদের কাছ থেকেও আপনি অনেক কিছু আদায় করে নিতে পারছেন, এবং তারা আপনাকে সম্মানের চোখে দেখবে। একটা কথা মনে করুন না, আপনি যখন জুনিয়র ছিলেন তখন আপনি কি ধরনের আচরণ পেতে চাইতেন সিনিয়রদের কাছ থেকে, ঠিক সেভাবেই আচরণ করবেন তাদের সঙ্গে। ধরা যাক কোনো জুনিয়র ভুল করলো, সবার সামনে আপনি ভুল ধরতে যাবেন না, বা সবার সামনে ছোট করে কথা বলবেন না যে তুমি এটা ভুল করলা, কেন করলা, ঠিক আছে? বরং তাকে একান্তে আপনি বুঝিয়ে বলুন যে এই বিষয়টি ঠিক হয়নি, তোমার এই বিষয়টি একটু ঠিক করা দরকার আছে। হ্যাঁ, হয়তোবা তুমি এই বিষয়টি নিয়ে কাজ করলে আরও উন্নতি করতে পারো। এতে কিন্তু তাদের আত্মসম্মান যেমন বজায় থাকবে, এবং তারা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে। একটা কথা মনে রাখবেন, আত্মসম্মান শুধু আপনার বিষয় নয়, প্রত্যেক মানুষের একটা আত্মসম্মান বোধ আছে। নিজে সম্মান পেতে গেলে অন্যের আত্মসম্মান যেন ছোট না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। কথা কেবল মুখের ভাষা নয়, এটি অন্যের প্রতি শ্রদ্ধা এবং নিজের ব্যক্তিত্বের প্রতিফলন। আপনি কার সঙ্গে কিভাবে কথা বলছেন সেই জায়গায় বুঝে নিজের সঠিক শব্দ চয়ন এবং টোন ঠিক করুন। দেখবেন আপনার চারপাশের মানুষের সঙ্গে আপনার সম্পর্কগুলো কতটা সুন্দর হয়ে গেছে। আপনার একটা সুন্দর কথা, আপনার একটা সুন্দর ভাষা, মানুষকে সম্মান দিয়ে কথা বলা, এগুলোই কিন্তু আপনার ব্যক্তিত্বের প্রতিফলন। এবং এই মিষ্টি করে কথা, সুন্দর করে গুছিয়ে কথা বলা, মানুষকে সম্মান জানানো, মানুষের প্রশংসা করা, হ্যাঁ, এই নিয়মগুলো যদি আপনি একটু নিজের মধ্যে আত্মস্থ করতে পারেন, তাহলে দেখবেন অনেক কাজ আপনার সহজ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটি আপনার সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাদের এই কমিউনিকেশন টিপসগুলো জানা খুবই দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।